তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ পানিহাটির এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সেখানকার পরিস্থিতি। ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে, যেখানে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন করা হয়েছে বলেই অভিযোগ উঠেছে। পানিহাটির এই ঘটনা, পানিহাটির অপূর্বনগরের ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়েছে সেখানে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তৃণমূল কর্মী অভিজিৎ বিশ্বাসকে পিটিয়ে খুন করা হয় বলেই অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় ভোলা থানার পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। যেমনটা জানা যাচ্ছে যে তৃণমূল কর্মী অভিজিৎ বিশ্বাস, তাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করেই পানিহাটির অপূর্বনগর সেখানে চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ভোলা থানার পুলিশ ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে। তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। তৃণমূল কর্মী অভিজিৎ বিশ্বাসকে পিটিয়ে খুন করা হয়েছে বলেই অভিযোগ। পানিহাটির অপূর্বনগরের এই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়ায় সেখানে। তৃণমূল কর্মী অভিজিৎ বিশ্বাসকে পিটিয়ে খুন করা হয় বলেই অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে ভোলা থানার পুলিশ। জয়ন্ত মজুমদার টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, বিস্তারিত জানবো। জয়ন্ত, ঠিক কিভাবে ঘটনা এই ঘটলো এবং ইতিমধ্যে প্রাথমিক তদন্তে কি উঠে আসছে? যেটা পরিবার সূত্রে আমাদের কাছে উঠে আসে যে অভিজিৎ মজুমদার, যে তৃণমূল কংগ্রেস কর্মী ছিল, তাকে পিটিয়ে মারার অভিযোগ কিন্তু পরিবারের তরফ থেকে উঠে আসছে। তিনি গতকাল যে রাত্রিবেলা তিনি বাড়িতে এসেছিলেন এবং তার যে স্ত্রী তার সাথে কথা বলতে এসেছিলেন, এবং সেই সময় অন্য এক পঞ্চায়েত সদস্য বাবাই, ওই অঞ্চলে পরিচিত, তাকে ডেকে পাঠায়। এবং তিনি যখন বাড়ি থেকে বাইরে বেরোয়, বাবাই অন্যতম পঞ্চায়েত সদস্য তার সঙ্গে দেখা করতে যান। আর সেই যাওয়ার পথেই একদল ছেলে আসে এবং তাকে ওই রাস্তায় ইট দিয়ে পিটিয়ে মারে, এমনটাই কিন্তু পরিবার সূত্রে জানা গিয়েছে। এবং পিটিয়ে মারার পর তার চোখ, মুখ, বুক সবকিছু থেতলে দেয় ইট দিয়ে মেরে, এবং তারপরে তাকে পরিবারের লোক নিয়ে যায় গোলা স্থানীয় হাসপাতালে, পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে, এবং সেখানে অবস্থার অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে, এবং তারপর আজকে তাকে মৃত বলে কিন্তু ঘোষণা করা হয়, এমনটাই আমাদের জানা যাচ্ছে পরিবার সূত্রের তরফ থেকে। তবে এই যে প্রতিহিংসা তৃণমূল কংগ্রেসের কি কারণে খুন হলো সেই বিষয়ে খতিয়ে দেখছে একেবারে, এবং সেই নিয়ে ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে ভোলা থানার পুলিশ। আপাতত ধন্যবাদ তোমায়। জয়ন্ত মজুমদার টেলিফোনে ছিলেন প্রতিনিধি।